দেখতে পাচ্ছ কি আলুর চপ বেগুনি ভাজছে। বর্ষাকালে খেতে খুবই ভালো লাগে। এইবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আলুর চপ বেগুনি যেটা ভাজছে সেটা হয়ে গেল যে মেটেরিয়াল গুলো লাগে, আলু, বেসন, পেঁয়াজি ভাজতে গেলে পেঁয়াজ, হ্যাঁ, বেগুনি ভাজতে গেলে বেগুন, এগুলো হলো ডাইরেক্ট মেটেরিয়াল। আর যে ভাজছে সে কি হয়ে গেল ডাইরেক্ট লেবার। এই দুজনকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? প্রাইম কস্ট। ওয়েট, এই যে কড়াইটা ইউজ করছে সারা জীবন ইউজ করতে পারবে? এর তো ক্ষয় আছে, তাহলে ডিপ্রিসিয়েশন। তারপরে যে গ্যাস বা স্টোভের উপর কাজ করছে তারও ক্ষয় আছে, তারও ডিপ্রিসিয়েশন, এবং ফুয়েলের খরচা আছে। এইগুলো কি হয়ে গেল? প্রোডাকশন ওভারহেড। কার সাথে যোগ হবে? প্রাইম কস্ট, মানে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট মেটেরিয়াল। তাহলে আমরা কি পেয়ে যাব? ওয়ার্ক কস্ট। এবার দাঁড়াও, সবকিছু শেষ হয়নি। এবার মিসেস ডিস্ট্রিবিউশন করছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ চালাচ্ছে। তাহলে এই খরচা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যদি যোগ করি, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাবে। এইবার তোমার যখন দিয়ে দিচ্ছে, হাতে কি এমনি এমনি দিয়ে দিচ্ছে না, প্যাকেটে ভরে দিচ্ছে, ঠোঙায় ভরে দিচ্ছে, এবং কালেকশনের জন্য মেশিনও লিখে দিয়েছে। এটা আমি কি বলতে পারি? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন যদি যোগ হয়, কস্ট বেরোয় বা টোটাল কস্ট বেরোয়, এবং টোটাল কস্টের সঙ্গে টুক করে প্রফিট যোগ করে দাও, সেলিং প্রাইস পেয়ে যাবে। ইন দিস ওয়ে কস্ট শিট ইজ বিং ডান।